Hellcat. আমরা শুরু করতে যাচ্ছি প্রথমে 20 কেজি কাতলা মাছ দিয়ে। এখন আমরা এক এক করে সবগুলা মাছ কেটে নেব এবং কি আমাদের রান্নার জন্য উপযোগী করে নেব। এই বড় বড় কাতলা মাছগুলো আমাদের সংগ্রহ করতে অনেক কষ্ট হয়েছে, আর এই মাছগুলোর এক একটার ওজন কিন্তু প্রায় 2.5 কেজির মতো। তো এইগুলো এখন আমরা রেডি করব এবং কি সুন্দর করে পরিষ্কার করে কোটাকাটি করে এরপরে আমরা এখানে রান্না করতে বসাবো। আর এদিকে আমাদের ফালুদা ভাই আগুন জ্বালানোর জন্য চেষ্টা করতেছিল, কারণ ফার্স্ট টাইমে কিন্তু আগুনটা একটু জ্বালাইতে কষ্ট হয়। আর এদিকে আমাদের সুশান্ত ভাই আদা বাটতেছে, আদাগুলা বাটাবাটি করতেছে। এখানে আদাগুলা কুচি করার পরে এরপরে কিন্তু আদা বাটার প্রয়োজন, তো আদাগুলা কিন্তু এখানে উনি ভালোভাবে নিমেষ করতেছে। এরপরে এখানে আমাদের সরিষা লাগবে, তো আমরা এখানে মাছগুলো সরিষা দিয়ে বাঁচবো। তো এই জন্য আমাদের সরিষাগুলো কিন্তু আমাদের পটুয়ালি ভাই, যিনি উনি অনেক সুন্দরভাবে এগুলা কভার করতে পারে, উনি কিন্তু লিডার। তো উনি সব কিছু দেখাই দিচ্ছে। এরপরে উনি চুলার মধ্যে আছে, আর ওদিকে সারা আদার্স যে কাঁচামরিচ, এরপরে বিভিন্ন মশলাপাতি এক এক করে কিন্তু বাটা, আদা বাটা সব কিছু কিন্তু এক এক করে ক্লিয়ার করতেছে। তো যার কাজটাতে এতে করে নিলেই কিন্তু আমাদের কাজগুলো অতি তাড়াতাড়ি হয়ে যায়। তো এগুলো কিন্তু অনেক সময় প্রয়োজন ছিল। আর এদিকে আমাদের রামদাদা খুব সুন্দর করে আমের কুচি করে নিচ্ছে, কারণ আম দিয়ে সরিষা দিয়ে এরপর মাছ দিয়ে কিন্তু সেই রকমের একটা বোনা হবে। আর আপনারা ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এরপর আমরা এখানে নেব 30 কেজি গরুর মাংস, আর যেগুলা খুব সুন্দর করে বোনা করবে আমাদের রামদাদা। সুন্দরভাবে যদি গরুর মাংসগুলো ধোয়া না হয় তাহলে কিন্তু খেতেই অন্যরকম একটা ফিল লাগবে। তো আমাদের রামদাদা এবং তাদের টিমমেটরা খুব সুন্দর করে, খুব পরিষ্কার করে কিন্তু রান্না করে। দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর করে এখানে ওরা এগুলা গোস্তগুলো ধুয়ে নিয়েছে। আর আমরা ওইদিকে এত কাজ করে ফেলছি, আর এখানে আমাদের রামদাদা এখনও কিন্তু মাছ পোটা নিয়ে অনেক বিজি। তো উনি মাছটা সুন্দর করে কাটার পরেই কিন্তু আমাদের আসল কাজটা শুরু হয়ে যাবে। তো এদিকে আমাদের রামদাদা মাছটা কোটাকাটি শেষ করে নিচ্ছে, আর ওইদিকে কিন্তু আমাদের রান্না গরুর মাংস কিন্তু বসানো হয়ে গেছে অলরেডি। আর এই গরুর মাংস রান্নাটা কিন্তু আরও একটু জমবে যদি আপনাদেরকে পুরো রান্নার জিনিসটা আমি দেখাই। তার আগে আমি আপনাদেরকে এখন আমরা যে কাঁচা আমগুলো যে কুচি করছিলাম, ওই কাঁচা আমগুলো দেখাবো। কাঁচা আমগুলো এখন আমরা বোনা করবো। তো কাঁচা আমগুলো বোনা করার আগে প্রথমে আমরা সরিষার তেল এখানে ঢেলে নিয়ে নিলাম। এরপরে এখানে শুকনা মরিচ, তেজপাতা, আদার যত মশলা আছে, তারপরে সরিষা, তারপরে অনেক কিছু দিয়ে তারপরে কিন্তু এখানে আমাদের রামদাদা ভাই কিন্তু খুব সুন্দর করে আমগুলো এখানে ঢেলে দিল। এখানে কাঁচা আমগুলো দিয়ে দেওয়া হয়েছে। এরপরে কিন্তু আমাদের এখানে দিতে হবে পরিমাণ মতো চিনি, তারপরে লবণ, এগুলো দিয়ে দিতে হবে। তো আমরা এখানে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো, তো যাদের পরিমাণ মতো দিতে পারেন। তো তারপরে এখানে আমাদের এটা একটু 10 মিনিটের মতো গরম করার পরে কিন্তু দেখবেন যে এরকম একটা ফ্লেভার চলে আসবে এবং এরকম একটা কালার চলে আসবে। তারপরে এখানে পানি ঢেলে দিবেন, ঠিক আছে। তো এখানে পানিটা দেওয়ার পরে জাস্ট 1 ঘন্টা 20 থেকে 30 মিনিট ঢাল দেওয়ার পরে কিন্তু এরকম একটা ফ্লেভার চলে আসবে। আর এরকম এর মধ্যে কিন্তু আপনারা এখানে পরিমাণ মতো তারপরে চিনি দিয়ে দিবেন, লবণ দিয়ে দিবেন। তারপরে দেখবেন যে এটা এখানে মিষ্টি আকারে ধারণ করেছে, আমের আচারের মতো। তো আমের আচারের মতো যখন হয়ে যাবে তখন কিন্তু আমরা এখানে চুলা থেকে উঠিয়ে নেব। তারপর আমরা এখানে মাছগুলা ধরবো। তো মাছগুলা এখানে দেখেন সুন্দরভাবে লবণ, হলুদ, মরিচ দিয়ে তারপরে কিন্তু খুব সুন্দর করে এগুলা মিশিয়ে নিচ্ছে, কারণ এখানে কিন্তু আমাদের হাতের দ্বারা কোনো কাজ কারবার নেই। আমরা যা করি সব কিছু কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে করি। তো দেখেন এখানে আমরা সরিষার তেলগুলো ঢেলে দিলাম, কারণ এখন আমরা মাছগুলো ভাজবো। মাছগুলো ভাজার জন্য সরিষার তেল দিলাম। তারপরে আমরা এখানে এক এক করে মাছ পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপরে দেখেন আমরা কথা বলতে বলতে আমরা সবগুলো মাছ এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এভাবে আমরা চুলা থেকে উঠিয়ে নিব। তারপরে চুলা থেকে উঠিয়ে তারপরে আমরা ভালোভাবে একদিকে রেখে দিব। এরপরে আমরা তৈরি করব গোস্তের যে ভুনাটা, ওই গোস্ত গরুর মাংসটা আমরা এখানে ভুনা করব। তার আগে আমাদের এখানে রামদাদা কিন্তু খুব মনের আনন্দের সাথে আমাদের পেঁয়াজগুলো কুচি করতেছে। পেঁয়াজগুলা আমাদের কুচি করার পরে কিন্তু আমরা এখানে গরুর মাংসটা রান্না করার জন্য বসাবো। আর ওইদিকে আমাদের সুশান্ত দাদা, পাল দাদা সবাই কিন্তু খুব মনোযোগ সহকারে রান্না করতেছে এবং কি ভালোভাবে আগুনটা ভালো করে জ্বালিয়ে নিয়েছে। তারপর আমাদের কড়াইয়ের মধ্যে কিন্তু এখানে সরিষার তেল আবারও কিন্তু আমরা এখানে ঢেলে নিয়েছি। তারপরে এখানে আদার্স যে মশলা আছে, জিরা বাটা, সরষা বাটা, এরপরে তেজপাতা সবগুলো কিন্তু এক এক করে তেলের মধ্যে কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছে। তারপরে এখানে পেঁয়াজগুলো কিন্তু এখানে ঢেলে নিয়েছে, কারণ এখন আমরা
ভুনা করব গরুর মাংস। তো গরুর মাংস ভুনা করার জন্য যা যা প্রয়োজন সব কিছু কিন্তু এক এক করে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছে। আর ওইদিকে কিন্তু আমাদের রামদাদা কিন্তু এখনও মাছগুলো নিয়ে খুবই বিজি, মাছগুলো কিন্তু কড়াই থেকে এক এক করে উঠিয়ে নিয়েছে। আর এখানে আমাদের আদা বাটাটা আবারও দিয়ে দিয়েছে। গরুর মাংসের যে মিক্সিং যে মশলাটা সেটার মধ্যে কিন্তু আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা এক এক করে সব কিছু কিন্তু মশলা দিয়ে খুব গাঢ় করে ফেলছে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে, দেখতেও একটু আকর্ষণীয় ফিল হচ্ছে। তো এখানে এক এক করে কিন্তু মরিচের বাটা সব কিছু, এখানে কাঁচামরিচ সবগুলো কিন্তু এখানে ঢেলে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন মশলাটা দেখতে খুব দারুণ এবং কি টেস্টি মনে হচ্ছে। এখানে হলুদের গুঁড়া, এরপরে লবণ সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে এই মশলাটার মধ্যে মিশ্রণ করে দিয়েছে। তারপরেই গরুর মাংসগুলো কিন্তু এখানে ঢেলে নিয়েছে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর হচ্ছে। তো এটা জাস্ট একটু পরেই কিন্তু আমাদের আরও দেখতে আরও বেশি আকর্ষণ লাগবে। জাস্ট একটু দেখেন আপনারা কতটা সুন্দর এবং কি কতটা ফ্লেভার আসতেছে, যা বলে আপনাদেরকে বুঝাতে পারবো না। দেখতে পাচ্ছেন একটু পরে 20 থেকে 30 মিনিট পরেই কিন্তু আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর আমরা এখন তৈরি করব সুস্বাদু সেই খাবারটা, আমের চাটনির সাথে কাতলা মাছ, বড় বড় কাতলা মাছ দিয়ে আমের চাটনিটা তৈরি করব সরিষা দিয়ে। তো চলুন আমরা এখানে সরিষার তেল দিয়ে দিলাম, তারপরে এখানে কি দিলাম শুকনো মরিচ, তারপরে এখানে একটু জাল দেওয়ার পরে জাস্ট গরম পানি ঢেলে দিলাম, তারপরে এখানে আমাদের লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে এখানে আমরা যে মাছগুলো ভেজে রাখছিলাম আগে, সেই মাছগুলো এখানে এই কড়াইয়ের মধ্যে আমরা ঢেলে দেবো। তারপরে এক এক করে আমরা সুন্দর করে এটা ভাজবো। তারপর আমরা এখানে যে সরিষাটা এনে রাখছিলাম, সরিষাটা প্রথমে ভেজে রাখছিলাম, ওই সরিষাগুলো এখানে আমরা ঢেলে দেবো। তো ঢেলে দেওয়ার পরে জাস্ট দেখতে পারছেন এখানে আমরা সরিষার যে বাটাটা, সেই সরিষা বাটাটা আমরা এখানে ঢেলে দিলাম। তো এরপরে দেখবেন যে একটু জাল দেওয়ার পরে দেখবেন যে এটা কত সুন্দর ফ্লেভার আসে এবং কি কতটা একটা কালার আসে। তার একটু পরে আমরা জাল দিয়ে দেখতে পাচ্ছেন এইরকম একটা কালার চলে আসছে। আমাদের গরু মাংস এখানে হচ্ছে, আর একটার মধ্যে কিন্তু আমাদের সরিষা বাটাটা কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন গরু মাংসটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, কতটা কালার হয়ে এখানে ফুটফুটে জাল হইতেছে। আর দেখতে পাচ্ছেন তো এটার যেই ফ্লেভারটা যদি আপনারা পাইতেন তাহলে বুঝতেন অসাধারণ কিন্তু রান্নাটা হয়েছে। আর এখানে আমাদের সরিষা বাটা দিয়ে আমের যে চাটনিটা সেটা কিন্তু এখানে হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আম দিয়ে, এরপরে আমাদের সরিষা দিয়ে, এরপরে কিন্তু মাছ, কাতলা মাছ, যে কাতলা মাছের যে মিশ্রণটা সেটা কিন্তু খুব সুস্বাদু খাবার হয়েছে। আর ওইদিকে সবাই অপেক্ষা করতেছে, গরিব দুঃখী মানুষ যারা যারা আমাদের দাওয়াতি মেহমানগুলা সবাই কিন্তু অপেক্ষা করতেছে, সবাই খাবার দাবার খাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের রান্নাগুলো কিন্তু এরকম কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন এক এক করে আমাদের রামদাদা কিন্তু সবাইকে মিশ্রিত করে খুব সুন্দর করে সব খাবার পরিবেশন করতেছে। এদিকে আমাদের পাল দাদা সবাই কিন্তু মানে মনের আনন্দের সাথে সবাই কিন্তু সবাইকে খাওয়া দাওয়া খাওয়াইতেছে। ঠিক আছে, তো এইতটুকুই ভিডিও। আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমাদের চ্যানেলটা একদমই নতুন। আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না। তো অবশ্যই আপনারা বেশি বেশি করে আমাদেরকে সাপোর্ট করবেন, যাতে আমরা আরও বেশি পরিমাণে ভিডিও দিতে পারি এবং কি বেশি পরিমাণে খাবার মানুষকে খাওয়াতে পারি। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।